একটা ঐতিহাসিক রায় হয়েছে, তার সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা এই আইনের সাথেই একটা শব্দ দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, অর্থাৎ এই আইনটা তৈরি হয়েছে 1973 সালে, যদিও এই ট্রাইব্যুনাল 2010 সালে স্থাপিত হয়েছে। এই 2010 সালে ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে। এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করে। কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত, এইটার নতুন সরকার এটা প্রবর্তন করে নাই। কাজে এর দায় দায়িত্ব এই সরকারের নয়, এটা এই সরকার এবং প্রসিকিউশন আইনটাকে ফলো করে, প্রথম কথাই। দ্বিতীয় হচ্ছে পছন্দের লয়ার, পছন্দের আইনজীবী নিয়োগ করার জন্য প্রয়োজন হচ্ছে আসামির উপস্থিতি। আসামি যে ব্যক্তি, এটাকে বলে লোকাস স্ট্যান্ডি বলে একটা হচ্ছে ফিউজিটিভ ফ্রম ল। যিনি ফিউজিটিভ, আইনের আশ্রয়ে নাই, তিনি তার পছন্দের ব্যক্তিকে আইনজীবী নিয়োগ করার কোনো অধিকার রাখেন না। কাজে উনি কোনো আইনজীবী নিয়োগ করার অধিকার রাখেন না। উপরন্তু উনি নিজেও বা ইমেল অর আদার, যদিও এটা আইনের মধ্যেই নাই, ওনার আবেদন করার কোনো এখতিয়ার নাই। যতক্ষণ না উনি ট্রাইব্যুনালে হাজির হতেন তার আগে পর্যন্ত ওনার কোনো এখতিয়ার থাকবে না আইনজীবী নিয়োগে। তো উনি হাজিরই হননি, কাজে ওনার পছন্দের আইনজীবী নিয়োগ হওয়ার কোনো প্রশ্ন নাই। এরপরেও কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার পক্ষে কে ওকালতি করবেন, কে আইনজীবী নিয়োগ হবেন, সেটাই আইনে, ওনাদের প্রবর্তিত আইনই বলে দেওয়া আছে যে অনারেবল ট্রাইব্যুনাল লয়ার ঠিক করে দেবেন, এবং সেই অনুযায়ী বিধি প্রসিডিওর প্রপার ফলো করেই এটা করা। এখন পর্যন্ত অনারেবল ট্রাইব্যুনাল 1 এবং 2-এ যে প্রসিডিং হয়েছে সেটা আপনাদের সামনেই হয়েছে। কোনো ক্যামেরা প্রসিডিং এখন পর্যন্ত একটাও হয় নাই, ওপেন প্রসিডিং হয়েছে। এখন আপনারা দেখেছেন যে আমাদের কি ভূমিকা ছিল। প্রথম কথা হচ্ছে যে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য উৎসাহিত করিনি, আমরা কাউকে অনুরোধ করি নাই, প্ররোচনা দিই নাই। এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। এটা একটা বিষয়। এখন আপনি বলছেন যে আমরা বাধা দিয়েছি কি, প্রয়োজনীয়তা আছে কিনা। একটা মামলার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে যারা অপরাধ সংগঠন করেছে তাদের থেকে বেশি প্রত্যক্ষদর্শী থাকা খুব কঠিন। এখানে কেন, তারা কিভাবে পরিকল্পনা করে, কিভাবে বাস্তবায়ন করে, ভেতরের লোক বেশি জানে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, হ্যাঁ, যখন একটা প্রকাশ্যে ঘটনা ঘটে, সেই ঘটনার প্রত্যক্ষদর্শী থাকে। শেখ হাসিনা যে অর্ডারটা দিয়েছিলেন, যেটা আমাদের ওই মামলার মূল বিষয়বস্তু ছিল, সেই অর্ডারটা কাকে দিয়েছিলেন? হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছিলেন, না হয় পুলিশের আইজিপিকে দিয়েছিলেন, বা অন্য কোনো বাহিনীর প্রধানকে দিয়েছিলেন। তো যিনি অর্ডারটা রিসিভ করেছেন তিনি হচ্ছেন মূল সাক্ষী। এবং এইখানে শেখ হাসিনার অর্ডারটা উনি দিয়েছিলেন কার মাধ্যমে? স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশ প্রধানের তার সরাসরি অধীনস্থ পুলিশ প্রধানকে দিয়েছিলেন, এবং তিনি তার অধীনস্থদের মাধ্যমে প্রয়োগ করেছিলেন, কার্যকর করেছিলেন। কাজে এই ক্ষেত্রে এই অ্যাপ্রুভার হওয়া, এটা মামলার জন্য উপকারী হয়েছে, কোনো ক্ষতি হয়নি।